স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহাদ তাসনিম। শুরুতে এবার জানাবো খবরের বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারীরা হবেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠন ও মুজিবনগর সরকারের সদস্যরা বিবেচিত হবেন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। কোটার সুবিধা নিতে ভাতিজিকে বানিয়েছেন সন্তান। এরপর মুক্তিযোদ্ধা কোটায় দিয়েছেন সরকারি চাকরি। ভুয়া পরিচয় ব্যবহার করে 15 বছর ধরে চাকরি করে যাচ্ছেন ওই নারী। এমন প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক ও তানিয়া আক্তারের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করছেন 15 বছর ধরে। সম্প্রতি এই নারীর বিরুদ্ধে উঠেছে গুরুতর এক অভিযোগ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে চাচাকে বাবা সাজিয়েছেন এমন অভিযোগ তুলেছেন তারই পরিবারের সদস্য। মোহাম্মদ গোলাম ফারুক ছোট ভাইয়ের সন্তানকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে আইডি কার্ড বানায়া তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকরি দিয়েছে। সে একটি মামলাতে আর্জিতে জবানবন্দিতে প্রকাশ করে যে তানিয়া আক্তার তার পালিত মেয়ে। আর এই কাজে সহযোগিতা করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক। কোটা সুবিধা নিতে ভাতিজা ও ভাতিজিকে নিজের সন্তান বানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন তানিয়া আক্তার। না, এটা পারিবারিক ভাবে একটা ঝামেলা আছে, এই কারণে অনেক সূত্রতামি করতেছে আর কি। বিষয়ে আপনি আমার বাবার সাথে কথা বলি। তানিয়া আক্তার অভিযোগ স্বীকার না করলেও গোলাম ফারুকের পরিবারের সদস্যদের ওয়ারিশান সনদপত্রে মিলল ভিন্ন তথ্য। সেখানে কোথাও তানিয়া আক্তারের নাম নেই। শুরুতে তানিয়াকে নিজের মেয়ে বললেও পরে পালিত মেয়ে বলে জানান গোলাম ফারুক। একটি মামলায় আদালতেও একই সাক্ষ্য দেন তিনি। তানিয়া আমার মেয়ে, পুরুষজাত সন্তান। এর ভিতরে বলার আছে কোনো কিছু? ভাইরাস ছড়াইতে খুব ছড়াক। আমি যেটুকু বলছি আপনার এটুকু জানা উচিত। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তানিয়া আক্তারের নিয়োগ সংক্রান্ত একটি অভিযোগ আমি পেয়েছি। আমি উক্ত অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে সত্যতা নিরূপণের মাধ্যমে আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তির দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত থেকে 13 বাংলাদেশিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতে লাইট বন্ধ করে সীমান্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের প্রবেশ করানো হয়। এ ধরনের পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলছে বিজিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে শাহিন আলম প্রায় 17 বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন ভারতে। কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় বদলে যায় সবকিছু। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রতিনিয়ত ধরপাকড়ে আতঙ্কিত হয়ে শাহিন আলম আত্মসমর্পণ করেন ভারতীয় পুলিশের কাছে। শুধু তিনিই নন, একই উপজেলার জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও তাদের পরিবার সহ 13 জন বাংলাদেশি একই দিনে আত্মসমর্পণ করেন। পরে দিল্লি থেকে বিমানে তাদের সীমান্তে আনা হয় এবং বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। রাতে লাইট বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। রাতে এসেছো, রাতে চলে যাও, আর না হলে গুলি মারি দেবো। না আসি তো আর উপায় নাই, মানে লাস্টে চলে এসেছি। আমরা বলছিলাম যে আমরা রাতের অন্ধকারে যাব না, তাহলে আমাকে ছবি পাঠিয়ে দেন, সকালে পাঠিয়ে দেন। কালকে রাতে আমরা পার করে দিয়ে দিয়ে যাও, দিদি আসি আমার হাতে ধরা পড়ছে। বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবি সদস্যরা আমাদের থানায় নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও স্যারের সঙ্গে কথা বলি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে কথা বলি। তাদের নির্দেশনায় তাদেরকে তাদের পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে। গেল মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও 33 জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এর সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।
আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক, প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ডিভিসি নিউজ ডেস্ক। ভারত থেকে পুশ ইন ঠেকানো অসম্ভব মনে করছে সরকার। এ বিষয়ে শীঘ্রই চিঠি দিবে বাংলাদেশ, একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান, দুই দেশের আলোচিত বিষয়গুলো কনসুলার সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারত বাংলাদেশ সম্পর্কের নানা দিক নিয়েই প্রশ্ন ছিল বেশি। পুশ ইন করে এ পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। কনসুলার ডায়ালগ শুরু করে এ সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। আমরা একটি সময় পর্যন্ত অপেক্ষা করব, তারপর যদি ফেরত না দেওয়া হয় বন্ধু বিনিময় চুক্তির আওতায়, তাহলে আমরা আবার আরেকটি পত্র দিব। সেই আবার আরেকটি পত্র কি আমরা দিব? আমরা এখনো দেইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। না, আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্রেট যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাইলে সরকারের অবস্থানই তাদের জানানো হয়, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অনেকেই জানতে চান যারা দেখা করেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় দেশে ঢোকানো হচ্ছে ভারতের গরু। ঈদুল আজহাকে সামনে রেখে চোরা কারবারিরা দিন ও রাতে সীমান্ত দিয়ে দেশে আনছেন এসব গরু। কোরবানির আগ মুহূর্তে ভারতীয় গরু প্রবেশ করায় আর্থিক ক্ষতির আশঙ্কায় দেশীয় গরু খামারি ও ব্যবসায়ীরা। তবে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের আধারে এভাবেই দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা দিয়ে দিন ও রাতে প্রায়ই আসছে ভারতীয় গরু। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এসব সীমান্ত এলাকার অন্তত 20টি পয়েন্ট দিয়ে হয় গরু চোরাচালান। সীমান্ত পাড়ি দিয়ে আসা এসব গরু ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। এতে কোরবানির আগে লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারি ও ব্যবসায়ীরা। ইন্ডিয়ান যে গরুগুলো আছে ওইগুলো যদি আমাদের হাটে না আসে, তাইলে আমাদের যে গরুগুলো আছে ফার্মের যে লোকাল গরুগুলো আছে ওইগুলোর দাম পাবো। সবার ক্ষতি হচ্ছে, ভারতীয় গরুগুলা চুরাই পথে আইসা আমাদের ক্ষতি করতেছে। ভারতীয় গরু মহিষের পাশাপাশি প্রসেস করা মাংস আসছে সীমান্ত দিয়ে। সম্প্রতি গরু মহিষের সাথে প্রসেস করা মাংস জব্দ করে বিজিবি। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে ভারতীয় গরু আসতে না পারে সেজন্য টহল জোরদার করেছে বিজিবি। আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে। বিশেষ করে গরু এবং মহিষ চোরাচালান রোধকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয়। পশু চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির দাবি দেশীয় খামারিদের। সিলেটের বাজার এখনো জমজমাট হয়ে না উঠলেও অনেক কারবারি রয়েছেন যারা বিভিন্নভাবে ধার দেনা করে লগ্নি করেছেন এই ঈদ বাজারে। এর পাশাপাশি অনেক খামারি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছেন। তবে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু এসব বাজারে প্রবেশ করে তারা লোকসান গুনবেন, এমনটাই আশঙ্কা। এমন বাস্তবতায় সীমান্তে কড়া নজরদারি এবং ভারতীয় গরু চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। আজ শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আর ইতিহাসের সেরা হজের প্রতিশ্রুতি রক্ষায় প্রস্তুত সৌদি আরব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে যাচ্ছে কাবা প্রাঙ্গণ। শান্তি, সংহতি ও আত্মশুদ্ধির মহাসমাবেশ পবিত্র হজকে ঘিরে মহান সৃষ্টিকর্তার দরবারে হাজির ধর্মপ্রাণ মুসলমান। বুধবার থেকে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন অনেক ধর্মপ্রাণ মুসল্লি।
এবছরের হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা হজ করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি। মক্কা থেকে মিনা, আরাফাত পর্বত থেকে মুজদালিফা সব স্থানেই কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ও উদ্ধার কাজে ফ্যালকন ড্রোন সহ নানা প্রযুক্তির ব্যবহার যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে এবারের হজে। নিরাপত্তা ও উদ্ধার কাজে ফ্যালকন ড্রোন সহ নানা প্রযুক্তির ব্যবহার যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে এবারের হজ মৌসুমে। এছাড়াও হাজিদের হিট স্ট্রোকে মৃত্যু কমাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক কুলিং সিস্টেম সহ ড্রোনের ব্যবহার। তাপমাত্রা ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে চিকিৎসা দল, শীততাপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রাম কেন্দ্র। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন 20,000-এর বেশি কর্মী। কঠোর নজরদারির মধ্যে এরই মধ্যে 2,70,000-এর মতো অঅনুমোদিত ব্যক্তি মক্কায় প্রবেশের সময় আটক হয়েছেন। 252টি ভুয়া হজ ক্যাম্পেইন ধরা হয়েছে এবং হজ বিধি ভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়েছে 1200-এর বেশি মানুষ। শান্তি, সংহতি ও আত্মশুদ্ধির মহাসমাবেশ পবিত্র হজ সারা বিশ্বের মুসলমানদের মিলন মেলা। আর এই মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ হয় সেই লক্ষ্যেই নানা ব্যবস্থাপনা সৌদি কর্তৃপক্ষের। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার ভোরে ঢাকায় নেমে 10 জুনের ম্যাচটি নিয়ে আসার কথা শোনান সোম। সকালে ক্যাম্পে যোগ দিয়ে ফাহমিদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী, এরপর নতুন 3 প্রবাসীর বৃত্ত পূরণ করবেন সমিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার যিনি অন্য দলের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সমিত এখন খেলবেন বাংলাদেশের হয়ে। জানা গেছে আজ সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে একটু এক্সাইটিং আছে ফুটবল উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।